কিন্তু যাওয়ার পথে একটা ঘটনা ঘটে গেল। আপনার আমার ইমানের পার্থক্য দেখানোর জন্যই বলছি। যাওয়ার পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পথিমধ্যে এমন একটা ঘেরান একটা জায়গার থেকে বের হইতেছে, যে ঘেরানটা পৃথিবীর কোনো ঘেরান নয়, সরাসরি জান্নাতের ঘেরান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন, এখান থেকে যেই ঘেরানটা আসতেছে এমন ঘেরান আমি জীবনে কোনো দিন পাই নাই, এটা কিসের ঘেরান? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার পৃথিবীতে আগমনের 3000 বছর পূর্বে, 3500 বছর পূর্বে একজন ইমানদার বান্দী আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। ফেরাউনের বান্দী ছিল, দাসী। কে ছিল? ফেরাউনের দরবার ছিল ফেরাউনের, যে কিনা নিজেই খোদা দাবি করছে। তার দরবারে থাইকা বান্দির কবর থেকে কিয়ামত পর্যন্ত মেশকাম্বর ঘেরান। কি সে কামাই করছে, কি ঘটনা তার, জিবরাইল আমিন সব খুলিয়া খুলিয়া বইলা দিলেন। একদিন এই দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াইতেছিল, হাতের থেকে চিরুনিটা যখন মাটিতে পড়ে যায় অমনিতেই দাসী পাঠ করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পাঠ করার পর ফেরাউনের মেয়ে কন্যা মাইসারাকে জিজ্ঞেস করলো, মাইসারা, তুমি আবার কার নাম নিলা? এদেশে তো আমার বাবা একমাত্র খোদা, তুমি বললা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আবার কোন খোদা? মাইসারা বললেন, রব্বি ও রব্বু আবাইকুম, আমার রব এবং তোমার বাবার রব, সকলের রব হইল হু আল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে যায় নালিশ দিল, ইয়া আবাতি আরাব্বুন আখার ফি আলিহাতিকা, তোমার এই রাজত্বর মধ্যে আর কোন রব আছে নাকি? কয়লা, আমার এই রাজত্বর মধ্যে আর কোন রব নাই, আমিই তো রব। কয় কোথায়? তোমার এই ঘরের মধ্যে বান্দি দাসী, সে তো অন্য একটা রবের নাম নিল। কয় ডাকো তাকে। ফেরাউন দাসী মাইসারাকে ডাকলো, ডাকিয়া বলল, মাইসারা, তুমি আমার ঘরে থাকিয়া আমার রাজত্বের মধ্যে কোন রবের ইবাদত করো? ওরকম মাইসারা তার মেয়ের মতো উত্তর দিয়ে দিল, রব্বি ওয়া রব্বুকুমুল আলা, আমার রব এবং তোমাদের রব আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা। ফেরাউন বলল, মাইসারা ফেরাও, না হলে কিন্তু করুণ পরিণতি আছে, তোমার শাস্তি ভোগ করতে হবে। মাইসারা বললেন, কোনো কিছুতে হবে না, আমার রবের সাথে আমার একটা কালেকশন হয়ে গেছে, আমি রবকে চিনে ফেলেছি। বান্দা যখন রবকে চেনে পৃথিবীর কোন জিনিসের সাথে তার কালেকশন থাকে না, রবের সাথে কালেকশন হয়ে যায়। দুনিয়ার যা কিছু দরকার সব কিছু রবের থেকে পাশ করাই লয়, ঠিক না? ফেরাউন কোনোভাবেই ফিরাইতে পারল না। তখন ফেরাউন ডাকের মধ্যে এরকম তেল গরম করে মাইসারার 2টা সন্তান ছিল, এরকম গরম করতে করতে তেলটা যখন টকবক টকবক করে একদম গরম হইয়া ফুটন্ত তেলের মধ্যে যখন মাইসারার সামনে একটা সন্তানকে তেলের মধ্যে ছাইরা দিল, অমনিতেই সন্তানটা ফুটন্ত তেলের মধ্যে পড়ার সাথে সাথে একদম ভাজা ভাজা হয়ে গেল। ফেরাউন বলল, মাইসারা এখনো সময় আছে, ফেরো, নালে তেলের মধ্যে তোমার সন্তান এবং তোমার দুজনকেই ভাজা ভাজা হইতে হবে। মাইসারা বললেন, না, কোনোদিন নয়,
এবার ফেরাউন রাগান্বিত হয়ে দ্বিতীয় সন্তানটাকেও তেলের মধ্যে ছেড়ে দিল। দুইটা সন্তান ভাজা ভাজা হইয়া হাড্ডিগুলো তেলের মধ্যে ভাসতেছে। এমত অবস্থায় ফেরাউন দ্বিতীয়বার একটা চান্স নিয়ে বলতেছে, মাইসারা, দুইটা সন্তান চোখের সামনে একদম ভাজা ভাজা হয়ে গেল, এখনো কিছুক্ষণের মধ্যেও তোমাকেও এরকম তেলের মধ্যে ফালাইয়া ভাজা ভাজা করা হবে, তুমি বলো তুমি কি করবা? মাইসারা বললেন, ফেরাউন, তোমার দরবারে অনেক দিন আমি খেদমত করেছি, জানি আজকে আমার রবের সাথে আমার মোলাকাত হবে। আল্লাহু আকবার। আজকে আমার রবের সাথে দেখা হবে। আমার সন্তানরা অলরেডি জান্নাতের মধ্যে চলে গেছে, আমার রবের সাথে দেখা হয়ে গেছে। দুনিয়াতে আমার আর থাকার কোনো স্বাদ নাই, তবে একটা কথা আছে, তুমি আমার হাড্ডি এবং আমার সন্তানের হাড্ডিগুলো এখানে সেখানে ফালাইবা না। একটা অনুরোধ রাখি, তোমার দরবারে বহুদিন পর্যন্ত আমি খেদমত করেছি, একটা আবেদন হইল, আমার হাড্ডি, আমার সন্তানের হাড্ডিগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করার পর একটা গর্তের মধ্যে দাফন করিয়া দিও। কিয়ামতের ময়দানে আমার সন্তানদের হাড্ডিগুলো টুকরে নিয়ে আল্লাহর কাছে আমি দাঁড়াই যাব। মালিক, তোমার জন্য সন্তান তেলের মধ্যে ভাজা ভাজা করে দিয়েছি, নিজের জান কোরবান করে দিয়েছি। ফেরাউন মাইসারার এই দাবিটা রাখলো। এই দাবিটা রাখিয়া তেলের মধ্যে তিনজনকে ভাজিয়া তারপর ওই হাড্ডিগুলো এই সোজা এই যে জায়গা দিয়ে আমরা এখন অতিক্রম করতেছি, এই জায়গার মধ্যে মাইসারা এবং তার দুইটা সন্তানের হাড্ডি এই জায়গায় গর্তের মধ্যে দাফন করা আছে। ওখানে হাড্ডির গর্ত নয়, ওই জায়গায় জান্নাতের একটা বাগান। কিয়ামত পর্যন্ত ওই গর্তের থেকে সরাসরি জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে।